আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে একটা অভিনব ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, ক্লাসে যেরকম আমরা সারপ্রাইজ টেস্ট দিই, তাৎক্ষণিক মূল্যায়ন যেরকম হয়, সেই সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে হাজির করেছি। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই কবে কি পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করব। আর তারপরে তার উত্তরগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হয়। দেখো, একটা অন্য ধরনের ভিডিও বানানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি আছে আজকের পড়ায়। দেখো, সাপ্তাহিক মূল্যায়ন, যেটা 23/7/2022 নেওয়া হয়েছিল। কোন ক্লাস? ক্লাস 3। বিষয় হচ্ছে গণিত। পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। 20 মিনিটে একটা পরীক্ষা ছিল 10 নম্বর। আগে আমরা প্রশ্নগুলো দেখে নিই। এই প্রশ্নগুলো তোমরা দেখো, দিয়ে নিজে করার চেষ্টা করো। যদি না পারো, তখন এই ভিডিওর শেষ অংশে দেখবে এর উত্তরগুলো কীভাবে করা হয়েছে। প্রথমে দেখো, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 100/2। ঠিক আছে, তোমরা ভাগ করবে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখবে। তারপরে দেখো 2 নম্বরটা রয়েছে 371/3। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখবে। তারপরে 2 নম্বর প্রশ্নটা কি আছে? অঙ্কন করো ত্রিভুজ ও আয়তক্ষেত্র। দেখো, একটা ত্রিভুজ অঙ্কন করবে, একটা আয়তক্ষেত্র অঙ্কন করবে। অবশ্যই তোমরা পেন্সিলে করবে, আর প্রত্যেকটি শীর্ষবিন্দুর নাম দেবে। এইটুকুই তোমাদের কাজ। তারপরে কি প্রশ্ন আছে দেখো, 3 প্রশ্নটা রয়েছে কার্ডের সাহায্যে ভাগ করো 450/3। দেখো, এটা খুব সোজা অঙ্ক, তোমরা অবশ্যই অনুসরণ করেছো, তোমরা পারবে। তারপরে দেখো, কি পেলাম বলো। একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের কর্ণগুলোকে আমরা যোগ করে দিলাম, তাহলে কি পেলাম এখানে লিখতে হবে। বা একটা ধরো বৃত্ত আছে, বৃত্তর মাঝে বরাবর একটা লম্বা লাইন টেনে দিলাম ব্যাস বরাবর, তাহলে কি পেলাম এখানে লিখতে হবে। বোঝা গেছে? এই প্রশ্নটা ছিল একটা পরীক্ষার প্রশ্ন। 10 নম্বর পরীক্ষা, 20 মিনিট সময়। তোমরা অবশ্যই অনুসরণ করো, তারপরে ভিডিওর শেষ অংশ দেখবে। পরবর্তী দিনে আমরা 30 তারিখে, মানে আজকে, একটা পরীক্ষা নিয়েছিলাম ওই ক্লাস 3-র বিষয় গণিত। পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। এই কোশ্চেনটা তোমরা দেখে নাও, পরে উত্তর নিয়ে আমি আলোচনা করছি। প্রশ্নগুলো আগে দেখে নাও, খাতায় লিখে নেবে, তারপরে তোমরা না পারলে ভিডিওটা দেখবে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। 2 নম্বর প্রশ্ন, সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত? 3 নম্বর প্রশ্ন, 5 সপ্তাহ সমান কত দিন? 4 নম্বর প্রশ্ন, 90 × 6 = কত? তারপরে 5 নম্বর প্রশ্ন, 732 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? 6 নম্বর প্রশ্ন, 100/10 সমান, একটা বক্সের মধ্যে রয়েছে, এর উত্তরটা লিখতে হবে, ভাগফলটা লিখব। 7 নম্বর প্রশ্ন, 120 সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য? 8 নম্বর প্রশ্ন, জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা সমান কি সংখ্যা? 9 নম্বর প্রশ্ন, 131 সংখ্যাটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আর 10 নম্বর প্রশ্ন রয়েছে 6 + 6 + 6 + 6 + 6 সমান ড্যাশ × 6। দেখো, এই দুটো প্রশ্ন তোমরা অনুসরণ করো। যদি পারো তাহলে ভালো, না পারলে ভিডিওর পরবর্তী অংশে তোমরা দেখে নিও। এরপর আমরা বলবো ক্লাস 4-এর একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষাটা কি প্রশ্ন ছিল সেটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে স্কুলের নাম লেখা রয়েছে, সারপ্রাইজ টেস্ট 1, ফুল মার্কস 15। ঠিক আছে, ক্লাস 4-এর এই পরীক্ষাটা কি ছিল একটুখানি আমরা দেখে নিই। দেখো, এখানে হচ্ছে 110 মাস সমান ড্যাশ বছর ড্যাশ মাস। তারপরে 2 নম্বর প্রশ্নটা, 12 বছর 3 মাস মানে ড্যাশ মাস। 1000 মিনিট সমান ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, হর একই রেখে প্রকৃত ভগ্নাংশ যোগ করলে যোগফল ড্যাশ বা ড্যাশের কম হয়। প্রশ্নটা দেখো, ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে
বা কমালে ভগ্নাংশের মান ড্যাশ বা ড্যাশ হয়। তারপরে সঠিক চিহ্নটা দিতে হবে, 1 মিটার বড় না 1 সেন্টিমিটার বড়। 6 প্রশ্ন কি আছে দেখো, 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ অঙ্কের সংখ্যা কম হবে। ঠিক আছে, এই কটা প্রশ্ন, 6টা প্রশ্ন। তারপরে দেখো কি আছে, 0.09 এর সামান্য ভগ্নাংশ হলো, 3টে অপশন আছে, কোনটা? 9/100 না 9/10 না 9/1000। 2 প্রশ্ন কি আছে, একটি ফাঁকা 6 লিটার জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? 3 নম্বর প্রশ্ন কি আছে দেখিনি, 2001 গ্রাম সমান বক্স গণিত বক্স যুক্ত বক্স গ্রাম, তার মানে বক্স কিগ্রা বক্স গ্রাম। আরও কিছু অঙ্ক আছে দেখো, 4 কিগ্রা 23 গ্রাম মানে ড্যাশ গণিত ড্যাশ গ্রাম যুক্ত ড্যাশ গ্রাম সমান ড্যাশ গ্রাম। তারপরে দেখো একটা যোগ রয়েছে, একটা বিয়োগ রয়েছে। 79 কিগ্রা 100 গ্রাম থেকে বিয়োগ করতে দিয়েছে 71 কিগ্রা 975 গ্রাম, এটা বিয়োগ করব। আর এটা, আচ্ছা এটাও বিয়োগ আছে, 1 কিগ্রা 00 গ্রাম থেকে 825 গ্রাম বিয়োগ করতে দিয়েছে। উত্তর তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন কি আছে দেখি, পরের প্রশ্ন আছে দেখো, নিজের গল্প তৈরি করে লেখো এবং কোষে দেখাও। 112 গণিত 12। দেখো সবকটা প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। এরপরে আমরা উত্তর নিয়ে আলোচনা করছি। প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, যারা পারবে তারা করবে, যারা করার পর ভিডিওটা বাকি অংশ দেখে মিলিয়ে নেবে সঠিক হলো কি ভুল হলো। দেখো প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম ক্লাস 3 10 নম্বর প্রশ্ন ছিল একটা, দেখো ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। আমরা পাশাপাশি করে দেখাচ্ছি, 100কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হয় 50, তাহলে ভাজ্য হচ্ছে 100, ভাজক হচ্ছে 2, ভাগফল 50, ভাগশেষ 0। আবার দেখো 371কে 3 দিয়ে ভাগ করলে কী হবে, পাশে করে দেখিয়ে দিয়েছি, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ তোমরা সহজেই বুঝতে পারছো। 3 1-কে 3, 3 2-গুণে 6, ঠিক আছে, 3 3-কে 9, এরকমভাবেই করতে হবে। তারপর ত্রিভুজ, দেখো ত্রিভুজ অঙ্কন আমরা জানি এরকমভাবে ত্রিভুজ অঙ্কন করতে হবে, আর এরকমভাবে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। বেশ, তারপরে যেটা সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে কার্ডের সাহায্যে ভাগ করা। কার্ডের সাহায্যে ভাগটা তোমরা দেখে নাও, 450 মানে 4টে 100 কার্ড, আর 50 মানে হচ্ছে 5টা 10-এর কার্ড। 3 জনে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করতে গেলে কী করতে হবে, প্রথমে আমরা একটা করে দিলাম 100 কার্ড, একটা 100 কার্ড পড়ে থাকছে, ওই 100 কার্ডটাকে ভেঙে নিয়ে 10টা 10-এর কার্ড করলাম। তাহলে আগে ছিল 5টা 10-এর কার্ড, এখন হলো 10টা 10-এর কার্ড। মোট তাহলে কটা হচ্ছে 15টা 10-এর কার্ড। একটা করে আমরা ভরতে যাবো ঘরে। 1টা 2টো 3টে, 4টে 5টা 6টা, 7টা 8টা 9টা, 10 11 12 13 14 15টা হয়ে গেল। তাহলে প্রত্যেক ঘরে কটা করে পেলো, একটা 100 কার্ড আর 5টা করে 10-এর কার্ড। 100 আর 5 10 50, 150 হবে উত্তর। কার্ডের অঙ্ক খুব সহজ, তোমরা অবশ্যই করতে পারবে। তারপরে দেখো কি পেলাম, একটা আয়তক্ষেত্র ছিল, কর্ণ বরাবর টেনে দিলাম, 2টো ত্রিভুজ পেয়েছি। একটা বৃত্ত ছিল, মাঝ বরাবর টেনে দিয়েছি, 2টো অর্ধবৃত্ত পেয়েছি। দেখো এইভাবে কিন্তু উত্তরগুলো আমাদের সাজাতে হবে। পরের প্রশ্ন যেটা রয়েছে এইটা তোমাদের পরপর বলে দিচ্ছি। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 99, সবচেয়ে ছোট জোড় সংখ্যা হচ্ছে 2, 5 সপ্তাহ মানে 5 7 35 দিন, এটা গুণ করলে হবে 6 9 54, তারপরে 0 মানে 540। 332 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? দেখো অঙ্কগুলো যোগ করবো, 7 আর 3 10 আর 2 12, 3 4 12 হয়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হবে। আর 120 সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য? দেখো এককের অঙ্ক 0 রয়েছে, আমরা কি জানি এককের অঙ্ক 0 2 4 6 8 থাকলে তারা 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 120 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। তারপরে জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা হয়। 131 সংখ্যাটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? দেখো এককের অঙ্ক 0 2 4 6 8 নেই, তার মানে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তারপরে দেখো বারবার একই সংখ্যা যোগ করাকে আমরা বলি গুণ করা। কটা 6 আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6 আছে, তার মানে এখানে 5 × 6 30 হবে।
হয়ে গেল এই কটা কোশ্চেন অ্যান্সার তোমাদের বলে দিলাম। এরপরে চলে আসি ক্লাস 4-এর যে অঙ্কটা ছিল তার উত্তর কী হবে সেটা নিয়ে আলোচনা করে দিই। দেখো 110 মাস মানে কত বছর কত মাস আমরা কি জানি? মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। 9 × 108, তাহলে ভাগশেষ থাকে 2, তাহলে 9 বছর 2 মাস। আর বছর থেকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। 12 × 12 144, আর 3 যোগ করলে 147 মাস। মিনিট থেকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সেরকমভাবে করলে ভাগ করে দেখো 16 ঘন্টা 40 মিনিট। হর একই রেখে ভগ্নাংশ যোগ করলে যোগফল 1 বা 1-এর থেকে কম হবে। দেখো হর 1 রেখেছে, যদি লবটাকে বাড়ানো হয় তাহলে ভগ্নাংশ মান বাড়বে, আর লবটাকে যদি কমানো হয় ভগ্নাংশ মান কমবে। 1 মিটার না 1 সেন্টিমিটার? অবশ্যই 1 মিটার বড়। আচ্ছা, তারপরে 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 3 অঙ্কের সংখ্যার কম হবে, ঠিক আছে? তারপরে দেখো 0.09 ভগ্নাংশর কি আছে? 0.09 ভগ্নাংশ তার ভগ্নাংশ রূপ। 0.09 এর সামান্য ভগ্নাংশ কত হবে? আমরা কি জানি? দশমিকের পরে সংখ্যা যত, 1-এর পরে শূন্য তত। দশমিকের পরে কটা সংখ্যা আছে? 2টো ঘর আছে, 1-এর পরে 2টো শূন্য হবে, মানে 9/100 হবে, ঠিক আছে? এটা কি করতে হবে? এই অঙ্কটা দেখো কত লিটার জল ছিল? 2 লিটার 250 আর 1 লিটার 800, এগুলো যোগ করে দেবো। যোগ করে যেটা হচ্ছে সেটা থেকে 6 লিটার বিয়োগ করে দিতে হবে। 6 লিটার থেকে সেটা বিয়োগ করবো, ঠিক আছে? বেশ, তারপর কি আছে দেখো 2001 মানে 2 × 1000 + 1, 2 কিগ্রা 1 গ্রাম। দেখে নাও তোমরা কীরকমভাবে হচ্ছে তোমাদের অঙ্কগুলো, সহজভাবে বুঝিয়ে দিলাম। আরেকটুখানি আছে সেটাও দেখে নিই। দেখো এখানে 4 কিগ্রা 23 গ্রাম, মানে 4 × 1000 + 23, 4023 গ্রাম। এখানে বিয়োগ করতে হবে। দেখো 100 থেকে 975 বিয়োগ করা যায় না, তাহলে পাশের ঘর থেকে ধার নেবো। 79টা হয়ে যাবে 78। এখানে 1 কিগ্রা মানে 1000 গ্রাম, 1000 আর 100 যোগ করে 1100। 1100 থেকে 975 আরামসে বিয়োগ করতে পারি, 125। আর এখানে 78 থেকে 1 বিয়োগ করলে হবে 7, বোঝা গেল? 7 কিগ্রা 125 গ্রাম। আর এখানে এটা বিয়োগ করছি, দেখো 00 থেকে তো 825 বিয়োগ করা যায় না, তাহলে 1 থেকে ধার নিতে হবে। 1 কিগ্রাটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে 1000। 1000 থেকে 825 বিয়োগ করলে হয়ে যাবে 175 গ্রাম। 0 কিগ্রা 175 গ্রাম। তারপর কি আছে দেখো, নিজে নিজে একটা গল্প করো। গল্প লিখতে বলেছে আর তোমাদের কোথায় দেখাতে বলেছে। ধরো নিজের মতো করে তোমরা গল্প বলবে। 112 জন শিক্ষার্থী ছিল, প্রত্যেকে যদি 12 টাকা করে চাঁদা দেয়, মোট কত টাকা করে চাঁদা উঠবে? সহজভাবে আমরা ভাববো অঙ্কটাকে, দিয়ে সেটাকে গুণ করে দেবো। গুণ করলে কি হয় সেটা সহজেই আমরা বুঝতে পারছি। দেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও ভিডিও নিয়ে হাজির হব। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।